স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এনসিইআরটি ক্লাস 10 জেনারেল ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 2 এর উদাহরণ নম্বর 2, 3 এবং এক্সারসাইজ 2.2 এর কোয়েশ্চেন নম্বর 1 এর কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে সলভ করে দেব। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। আশা করি তোমরা অতি সহজেই এই কোয়েশ্চেনগুলো অতি সহজেই বুঝতে পারবে, কোনো ডাউট থাকবে না। তারপরেও যদি কোনো কোয়েশ্চন থাকে তোমাদের, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের এই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা দেখে নেই উদাহরণ নাম্বার 2 এর কোয়েশ্চন। দ্বিঘাত বহুপদ রাশি x² + 7x + 10 এর শূন্যগুলো নির্ণয় করো এবং শূন্যগুলো এবং সহগগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করো। যারা ইংলিশ মিডিয়ামের ছাত্র আসো এবং ছাত্রী আসো, তোমাদেরকে বলছি এই কোয়েশ্চনগুলো একদম সেম, শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা থাকে। তারপরে এই যেগুলো অঙ্ক করা হয়েছে এগুলো তো একদম সেম। তারপরে যে জায়গায় যে সব ইংলিশ শব্দ লেখা লাগে আমি তোমাদেরকে বলবো, তোমরা লিখে নেবে। তাই এখন আমি আনসার করা স্টার্ট করি। এখানে দেখেন x² + 7x + 10 এর শূন্যগুলো নির্ণয় করার জন্য আমাদেরকে বলছে, মানে জিরো বার করার জন্য আমাদেরকে বলেছে। জিরো কীভাবে বার করতে হয়? ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে বার করতে হয়। তো ফ্যাক্টরাইজেশন কীভাবে করতে হয় আমি তোমাদেরকে বলে দিই। এখানে লেখা আছে x² + 7x + 10 = 0। তো আমরা এখানে আছে 10, এখানে আছে x² এর পাশে 1। এই 1 × 10, 1 × 10 মানে হলো 10। এই 10টা আমরা এইভাবে লিখব, 5 দুগুণা 10। এখানে দেখেন এই 10-এর আগে আছে প্লাস সাইন, সুতরাং এই যে 7 আছে এই 7-রে আমরা ডিভাইড করব দুইটা পার্টে। যেন 5 + 2, 5 + 2 হলো 7 অ্যান্ড 5 × 2 হলো 10। মানে দুইটা নাম্বার দিয়ে আমরা প্লাস করব, প্লাস করলে আমরা 7 পাইব এবং ওই দুই নাম্বার দিয়ে যদি আমরা ইন্টু করি তাহলে আমরা 10 পাইব। এই 10 × 1 10, এই যে 10, এই 10টা আমরা এইভাবে ভাঙবো। 5 দুগুণা 10 আমরা পেয়েছি। এখানে দেখেন 5 আর 2 যদি আমরা প্লাস করি তো 7 পাই এবং 5 × 2 করলে আমরা 10 পাই। তো এখানে এই 7রে আমরা দুইটা পার্টে ভাগ করলাম, 5x + 2x, 5x + 2x করলে আমরা 7x পাই অ্যান্ড 5 × 2 করলে আমরা 10 পাই। তারপরে এখানে 1 2 3 4 এই 4টা টার্ম আমরা পেলাম। এই 4টা টার্মের মধ্যে এই দুইটা টার্ম থেকে আমরা কমন নেব, এই দুটো টার্ম থেকে আমরা কমন নেব। এই দুটো টার্মের মধ্যে আমরা দেখুন এক্স কমন আছে, এই দুটো পদের মধ্যে আমরা এক্স কমন পেয়েছি, সেজন্য আমরা এক্স কমন নিয়েছি। এক্স কমন নেওয়ার পর আমরা এই দুটি নাম্বার টার্ম থেকে আমরা যখন এক্স কমন নিয়েছি তো x² দিয়ে আমরা এই এক্স ডিভাইড করব। তো এক্স এনে দুইটা, এনে একটা, এক্স দুইটা গেলে কি রইব একটা, এই আমরা এক্স পাইছি। তারপরে এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তারপরে এই এক্স দিয়ে 5x আমরা ডিভাইড করব, এক্স এক্স কেটে যাব, রইব 5। এখানে আমরা 5 বলেছি। তারপরে এই 2x + 10, এই 2x + 10 এর মধ্যে থেকে আমরা +2 কমন নিয়েছি, প্লাস আছে প্লাস বলেছি। তারপরে 2x + 10 এই দুটার মধ্যে আমরা, এখানে x আছে এখানে x নাই, সেজন্য আমরা x কমন নিব না। এখানে 10 আছে এখানে 2 আছে, আমরা 2 কমন নেব। 2 যদি কমন নেই আমরা দেখেন এই 2x রে আমরা 2 দিয়ে ডিভাইড দিতে লাগবো, 2 ক্যান্সেল, তো x হইব, x এলাম। তারপর এখানে প্লাস, এখানে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এই 2 দিয়ে 10 ডিভাইড করবো। 10 যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তো আমরা কত পাই? 5 পাই। এখানে আমরা 5 বয়েছি। তারপরে দেখেন এখানে x + 5, এখানে x + 5, এই দুইটা টার্ম সমান হতে হবে সব সময়। এই x + 5 থেকে আমরা একটা x + 5 লিখে নেব। তারপরে এখানে x, এখানে রয়েছে +2, এই x + 2 এইভাবে লিখে নিব। তারপরে আমরা আইদার দিয়ে দুটি লিখে নেব, x + 5 = 0 or x + 2 = 0। এই যে x + 5 = 0 লেখা লাগবে, তারপর x + 2 = 0 লেখা লাগবে। তারপরে এখানে দেখেন x + 5 = 0, তো x = সমান চিহ্ন বাম সাইডে +5 আছে, ডান সাইডে গিয়ে -5 হয়ে যাবে। এখানে x + 2 = 0, এখানে x = -2 হয়ে যাবে, সমান চিহ্ন বাম সাইডে +2, ডান সাইডে গেলে -2 হয়ে যাবে। তো এখন আমি তোমাদেরকে কিভাবে ফ্যাক্টরাইজেশন উৎপাদকীকরণ করতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন সেকেন্ড পার্ট, ওই যে লেখা আছে শূন্যগুলো এবং সহগগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করো। ফাইন্ড দ্য রিলেশন বিটুইন জিরোজ অ্যান্ড দ্য কোএফিসিয়েন্ট।
অফ দ্য পলিনোমিয়াল। হ্যাঁ, তো এখানে দেখেন সেকেন্ড পার্টে কি বলছে, আমরা শূন্য এবং সহগগুলো মানে জিরো এবং কোএফিসিয়েন্ট এর মধ্যে আমরা রিলেশনটা বার করার জন্য আমাদেরকে বলেছে। তো সেকেন্ড পার্ট লেখার পর আমরা লিখবো শূন্যের সমষ্টি। যারা ইংলিশ মিডিয়ামের ছাত্র আছো এবং ছাত্রী আছো তোমাদেরকে বলছি এখানে শূন্যের সমষ্টি এই জায়গার মধ্যে তোমরা লিখবে সাম অফ জিরোজ ইজ ইকুয়াল টু দেওয়ার পর এই যে এক্স ইকুয়াল টু -5, এখানে এক্স ইকুয়াল টু -2 লেখা আছে, এখানে -5 প্লাস -2 এইভাবে লিখবে। তারপরে -5 -5, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে -2, তারপরে -5 -2 হলো -7, তারপরে ইজ ইকুয়াল টু, তারপরে এখানে এইভাবে লিখবে -b/a, এই মাইনাস ফর্মুলার মানে সাম অফ জিরো হবে -b/a। তো এখানে মাইনাস এই ফর্মুলার দিলাম, এই -7, এখানে বি দেখেন, বি কে আছে, যদি ফরম্যাটটা এইভাবে থাকে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এখানে বি কত, বি হলো এক্স এর পাশে, তো এখানে এক্স এর পাশে 7 আছে, তো এখানে আমরা 7 লিখলাম, তো +7। হ্যাঁ, এখানে লিখবো +7, এখানে তো +7 আছে সেজন্য আমরা এখানে +7, এই মাইনাসটা হলো ফর্মুলা, এই জন্য মাইনাস বসেছি। তারপরে এখানে ব্র্যাকেট বি এর ভ্যালু হলো 7, এই যে আমরা 7 বসিয়েছি। তারপরে এ এর ভ্যালু হলো x² এর পাশে, x² এর পাশে কত আছে 1 বসেছি। তারপরে আমরা এই ইকুয়াল টু দিব, তারপরে লিখবো মাইনাস তার ফর্মুলার এই +7টা কি, এই +7টা হলো এক্স এর সহগ, +7টা হলো এক্স এর সহগ। যারা ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী আছে তোমাদেরকে বলছি এখানে লিখবে কোএফিসিয়েন্ট অফ এক্স বাই x² এর সহগ, কোএফিসিয়েন্ট অফ x², এইভাবে লিখে নেবে দুইটা ওয়ার্ড। তারপরে লিখবে শূন্যের গুণফল। শূন্যের গুণফল কীভাবে লিখবে, শূন্যের গুণফল এখানে আছে x ইকুয়াল টু -5, এখানে আছে x ইকুয়াল টু -2, তোমরা লিখে নিবে -5 ইন্টু -2, মাইনাসে মাইনাসে প্লাস 5 ইন্টু 2 হলো 10। তো যখন আমরা শূন্যের গুণফল প্রোডাক্ট অফ জিরো লিখবো তখন c/a হলো তার ফর্মুলা। c/a লেখার পর c হলো কি, এখানে দেখেন c হলো কনস্ট্যান্ট টার্ম, এখানে কনস্ট্যান্ট আছে 10, তো সেজন্য আমরা এখানে 10 বসে, c এর ভ্যালু হলো 10, a এর ভ্যালু 1, এখানে দেখেন x² এর পাশে হলো a, এখানে x² এর পাশে 1, তো আমরা এখানে 1 বসে। এখন দেখতে পাচ্ছেন শূন্যের গুণফল -5 ইন্টু -2, এখানে x এর ভ্যালু -5, এখানে x এর ভ্যালু -2 বের হয়েছে, তো -5 ইন্টু -2, মাইনাসে মাইনাসে প্লাস 5 ইন্টু 2 হলো 10। তারপরে আমরা c/a লিখবো, এবং c/a হলো c এর ভ্যালু হলো 10 আর a এর ভ্যালু হলো 1, এখানে 1 বসে। তারপরে এই 10টা হলো ধ্রুবক পদ মানে কনস্ট্যান্ট টার্ম, তারপরে এখানে 1 আছে, এই 1টা হলো x² এর সহগ, তার মানে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট অফ x²। এই কোয়েশ্চনের আনসার এখানেই ফিনিশ। আশা করি বুঝতে পারছো। এই যে কোয়েশ্চেন আনসার আমি সলভ করে দিলাম, এই টাইপের সেম টাইপের তোমরা নেক্সট কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবে যদি এটা তোমরা বুঝতে পারো। এই যে কোয়েশ্চেনের আনসার আমি তোমাদেরকে করে দিয়েছি, যদি কোনো অসুবিধা হয় কোনো বুঝতে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো নেক্সট এক্সারসাইজ 2.2 এর কোয়েশ্চেন 1 কি বলেছে তোমাদেরকে আমি বুঝিয়ে দিই। এখানে ঠিক একইভাবে উদাহরণ নাম্বার 2 এর মাধ্যমে আমি তোমাদের যা বুঝিয়েছি ঠিক একইভাবে এখানেই সেই একই কোয়েশ্চেন নাম্বার 1, শূন্যগুলো নির্ণয় করো, বহুপদ রাশির শূন্যগুলো নির্ণয় করো এবং শূন্যগুলো এবং সহগগুলোর মধ্যে সম্পর্ক প্রমাণ করো। তো এখানে আছে x² - 2x - 8, এটাকে আমরা উৎপাদকীকরণ করব। x² - 2x - 8 ইজ ইকুয়াল টু 0, এখানে দেখেন এখানে 8, এখানে আছে 1, 8 ইন্টু 1 হলো 8। তারপরে আমি এটা এভাবে ভাঙবো, 4 দুগুণা 8, 2 দুগুণা 6, এখানে দেখেন 3টা 2 আমরা পেয়ে গেছি। এখানে দেখেন এই যে 2 আছে, এই 2 রে আমরা ভাঙবো এইভাবে যে এখানে আছে মাইনাস, দুইটি নাম্বার বের করতে হবে, যে দুইটি নাম্বার মাইনাস করলে আমরা 2 পাইব এবং ইনটু করলে আমরা 8 পাইব। এখানে দেখেন 2 ইন্টু 2 হলো 4, এখানে 2, 4 থেকে 2 মাইনাস করলে 2 আমরা পাই এবং 4 ইন্টু 2 হলে আমরা 8 পেয়ে যাই। তো এখানে
আমি লিখছি এক্স স্কোয়ার যেভাবে আছে সেভাবে মাইনাস মাইনাস এই টু অনলি টুকে আমরা ডিভাইড করেছি দুইটা নাম্বারে 4 - 2 এক্সের জায়গায় মাইনাস মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। তারপরে দেখেন এক্স স্কোয়ার মাইনাস 4-এর আগে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 4 আর এক্স 4-এর সাথে আছে 2-এর সাথে আছে 4x মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। এখন 1 2 3 4 এই 4টি টার্ম হয়ে গেছে। 4টি টার্মের মধ্যে আমরা এই দুটি টার্ম থেকে আমরা কমন নেব, এই দুটি টার্ম থেকে আমরা কমন নেব, এই দুটি টার্ম থেকে কমন নেব আমরা এক্স। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে আছে 4x, তো আমরা এক্স কমন নেব, এক্স নিলাম কমন। তারপরে এই এক্স দিয়ে এটাকে ভাগ করব, এক্স দিয়ে 4x রে ভাগ করব, ডিভাইড করব। এক্স দিয়ে এক্স স্কোয়ারে যদি আমরা ডিভাইড করি এক্স স্কোয়ার আর তো নিচে এক্স এখানে একটা এখানে দুইটা, তো আমরা একটি পেয়ে যাব এক্স, সেই জন্য আমরা এক্স বসিয়ে দিয়েছি। তারপর এখানে এক্স দিয়ে 4x রে ডিভাইড করব, 4x এখানে আছে 4x নিচে আছে এক্স দিয়ে এক্স ক্যান্সেল হয়ে যাবে, রইব 4, আমরা 4 তার এখানে মাইনাস না প্লাস বসাবো, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এইভাবে আমরা মাইনাস এখানে বসিয়ে দিয়েছি। তারপরে এই দুটি নাম্বার থেকে আমরা এই দুটি টার্ম থেকে আমরা কমন নিব। এখানে এক্স নাই, এখানে 2 এখানে 8 আছে, তো আমরা 2 কমন নেব, প্লাস প্লাস 2 কমন নিলাম। তার এই 2 কমন নেওয়ার পর এই 2 দিয়ে 2x রে আমরা ডিভাইড করব। এখানে আছে 2x/2 দিয়ে 2 ক্যান্সেল, এক্স রয়ে যাবে, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এই 2 দিয়া এই 8 রে আমরা ডিভাইড করব, 2 দিয়ে 8 ডিভাইড করলে 2, এখানে 8 এখানে 2 দিয়ে 4 আমরা পেয়ে যাই। এই এবার 4 বসে, এখানে দেখেন x-4 দুটো সেম আছে, তো আমরা x-4 আমরা একটা লিখব। তারপরে x+2 রয়ে গেছে, x+2 আমরা এখানে লিখে নিলাম ইজ ইকুয়াল টু 0। তারপরে আমরা আইদার দিয়ে আমরা লিখে নেব, আইদার x-4 ইজ ইকুয়াল টু 0 অর x+2 ইজ ইকুয়াল টু 0। এখানে x ইকুয়াল টু -4 সমান চিহ্ন বাম সাইডে আছে, তো ডান সাইডে গিয়ে x ইকুয়াল টু +4। এখানে x+2 ইকুয়াল টু 0 সমান চিহ্ন ইকুয়ালের বাম সাইডে +2 আছে, তো ডান সাইডে গিয়ে -2 হয়ে যাবে। তারপরে এখানে দেখেন 0 দুইটি পেয়ে গেছে আমরা, একটা 4 একটা -2। এই যে দুইটি আমরা 0 পেয়ে গেলাম। তারপরে সেকেন্ড পার্ট আমাদেরকে বলছে রিলেশন বের করার জন্য কোএফিসিয়েন্ট এবং 0 এর মধ্যে। তো শূন্যের সমষ্টি, যারা ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী আছে তোমাদেরকে বলছি এখানে সাম অফ জিরোস লিখবেন, আর শূন্যের গুণফল এখানে লিখবেন প্রোডাক্ট অফ 0, বস এখানেই ফিনিশ। শূন্যের যোগফল এই যে দুটি নাম্বার আমরা পেয়ে গেলাম, এই দুটি নাম্বার প্লাস করবে, শূন্যের গুণফলের সময় এই দুটি নাম্বার ইন্টু করবে, বস এখানেই সমাপ্ত। এখানে দেখা শূন্যের যোগফল 4 প্লাস -2, তো প্লাস দিলাম ব্র্যাকেট দিয়ে -2 দিলাম, তারপরে এই প্লাস এই মাইনাসে মাইনাস 4 -2, 4 থেকে 2 গেলে গিয়া 2 রয়ে যাবে, 4 - 2 ইজ ইকুয়াল টু 2। এই 2 যখন আমরা পেয়ে যাব, তারপরে আমরা এটি দেখব -b/a, এটি হলো সাম অফ জিরোস এর ফর্মুলা -b/a। এখানে আমরা মাইনাস লিখলাম, মাইনাস হলো এই মাইনাস ফর্মুলার। এই বি এর ভ্যালু কি? এই বি এর ভ্যালু হলো এক্স এর পাশে যে থাকবে, এখানে এক্স এর পাশে আসে -2, এই যে -2 আছে, এখানে +2 যদি থাকতো তো আমরা বি এর ভ্যালু এখানে 2 বসালাম হনে। তো এখন এখানে -2 আছে, তো আমরা এখানে -2 এই বি এর ভ্যালু বসেছি। এখন মাইনাস ই মাইনাস ফর্মুলার মাইনাস ই বি হলো এই যে -2, আর এ হলো -b/a, এর ভ্যালু হলো এক্স এর পাশে যে থাকবো এক্স স্কোয়ারের পাশে 1, এই এখানে 1। তারপরে এই দুটি টার্ম আমরা মুখস্থ করে নেব, -x এর সহগ এক্স স্কোয়ারের সহগ মাইনাস, এটা হলো মাইনাস ফর্মুলার মাইনাস কোএফিসিয়েন্ট অফ এক্স, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। যারা ইংলিশ মিডিয়ামের ছাত্র আছে তারা এই দুটি লাইন তোমরা ইংরেজিতে লিখে নেবে, তারপর যেগুলো আছে সেগুলো তো একদম সঠিকভাবে তোমরা লিখে নেবে। তারপরে এখানে দেখো শূন্যের গুণফল প্রোডাক্ট অফ নাম্বার, এই -4 আছে, এখানে আছে -2, এই দুটি নাম্বার ইন্টু করবে 4 × -2, তারপরে লিখবে 4 × -2 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 4 2 8। তারপরে c/a, প্রোডাক্ট অফ 2 zeros ইজ ইকুয়াল টু c/a। এখানে c এর ভ্যালু হতো, c এর ভ্যালু হলো কনস্ট্যান্ট, এখানে দেখেন c এর ভ্যালু হলো -8। যদি এখানে +8 হয়ে যাইতো তাহলে আমরা c এর ভ্যালু 8 বসাইলাম হনে, তো এখন এখানে -8 আছে, তো আমরা এখানে c এর ভ্যালু -8 বসিয়ে দিয়েছি। তারপরে a, c/a এর ভ্যালু হলো 1, এখানে আমরা
1 আমরা বসিয়ে দিয়েছি। -8, -8টা কি? -8টা হলো ধ্রুবক পদ মানে কনস্ট্যান্ট টার্ম। এখানে 1 হলো এ এর ভ্যালু, এ কি? এ হলো x স্কোয়ার এর সহগ। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রথমে এই যে কোয়েশন দেওয়া আছে এই দুটি কোয়েশনের মধ্যে প্রথমে তোমরা ফ্যাক্টরাইজেশন করবে, তারপর এই যে দুটি ভ্যালু পেয়ে যাইবে তোমরা এই দুটি নাম্বার একবার প্লাস করবে, এখানে একবার প্লাস করছি, এখানে একবার ইন্টু করছি। প্লাস করার পর যে ভ্যালু এখানে পেয়ে গেছি 2, এটাকে এই ফর্মে লিখবে -b/a, মাইনাস দিবে ফর্মুলার বাদে, এই যে বি আছে এই বি এর ভ্যালু এখান থেকে লিখবে, এখানে এ এর ভ্যালু এখান থেকে লিখবে। এখানে যদি 1 থাকে 1 লিখবে, 2 থাকলে 2 এইভাবে লিখবে, মানে বি এর ভ্যালু লিখবে, এ এর ভ্যালু এই জায়গা থেকে তোমরা লিখবে। তারপরে এই যে টার্মগুলো আছে, এই যে ওয়ার্ডগুলো আছে, এগুলো তোমরা লিখবে। এই মাইনাসটা হলো ফর্মুলার মাইনাস। এখানে এই বিটা কি? এই বিটা হলো এক্স এর সহগ। এখানে যদি এইভাবে থাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখানে দেখে বি কি? বি হলো এক্স এর সহগ, কোএফিসিয়েন্ট অফ এক্স। এ কি? এ হলো এক্স স্কোয়ারের সহগ, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। এই দুটি লাইন লিখে নেবে। তারপরে এই এক্স এর যে দুটি ভ্যালু, যে দুটি জিরোজ তোমরা পেয়ে যাবে, সেগুলা শূন্যের গুণফল লেখার পর ইকুয়াল টু দিয়া তোমরা দুইটি নাম্বার ইন্টু করবে, যে নাম্বার পেলে তবে c/a এই ফর্মে লিখবে। এখানে মাইনাস, এটা ফর্মুলার মাইনাস নয়, এটা -8 পেয়ে গেছে সেজন্য লিখছি। এই সি যে, এই সি হলো কনস্ট্যান্ট টার্ম, এখানে সি এর ভ্যালু -8, এই -8 বসে। তারপরে এ এর ভ্যালু কত? এক্স স্কোয়ারের পাশে যে থাকবে হে হলো এ এর ভ্যালু, এ এর ভ্যালু বসিয়ে দিয়েছি। তারপরে এখানে ধ্রুবক পদ লিখে দিয়েছি, এখানে এক্স স্কোয়ারের সহগ লিখে দিয়েছি। এখানে 1, এটা 1 হলো এক্স স্কোয়ারের সহগ। এখানে যদি টি স্কোয়ার থাকতো তো আমরা লিখলাম মানে টি স্কোয়ার এর সহগ, কোএফিসিয়েন্ট অফ টি স্কোয়ার। এখানে যদি থাকতো ইউ স্কোয়ার, তখন আমরা লিখলাম মানে কোএফিসিয়েন্ট অফ ইউ স্কোয়ার। বাংলাতে যদি আমরা লিখতাম তাহলে লিখলাম মানে ইউ স্কোয়ারের সহগ। এইভাবে আমরা লিখে নেব। আশা করি তোমরা অতি সহজে বুঝতে পারছো।